শরীর দেখায় ডলার কামাছে হারামি। অবশ্যই তোর মা তোরে জন্ম দিয়ে কোথাও ভুল করছে। তা না হলে তোর মা যদি তোর পেটে রেখে নামাজ পড়তো, কোনদিন তোর বাপ তোর মারে পেট বের করে রাস্তায় বের করে নাই। এই সভাপতি সাহেবের স্ত্রী বুড়া হয়ে গেছে, এখনো পর্যন্ত বোরকা ছাড়া বের হয় না, তোর মাও বের হয় না। যারা টিকটক করার বউরে দিয়া তালাশ করে দেয়, তোর দাদিও কোনদিন বোরকা ছাড়া বের হয় নাই। অবশ্যই তোর বাপের মধ্যে ভেজাল আছে, তা না হলে কোনদিন তোর বউরে দিয়ে ব্যবসা করাইতে পারস না। কথা বল না কেন? এমপি চেয়ারম্যান মেম্বার কি কোটিপতি শিল্পপতি, এক বড় মেয়ে বউরাতের ভাত খেতে পারে না। আর গ্যাঞ্জাম করতে গেলে মান সম্মানের কোনো কথা কয় না। যদি কয় চুপ, তুই জনগণের টামিটাস আমারটা মিটাস চুপ, তোর এক পুতা দিয়ে কিন্তু তোর শেষেলাম একবার, তোর শেষেলাম একবার, তোর চেয়ারম্যান দিয়ে ছুটে দিলাম। এবার ডরে কয় ঠিক আছে, তুই যা কবি তাসনি তাই ঠিক। তুমি কইলেও ঠিক, না কইলেও ঠিক, আমরা জানি এগুলো ঠিক না বেটি? চেয়ারম্যানের বউ আমার কাছে নালিশ করে, এমপির বউরাও নালিশ করে, আমরা এগুলো জানি। ঔষধ দেওয়ার সিস্টেম আমার কাছে আছে। ওই যে কালামপুরি ইমাম সাহেব কত বড় বড় শিল্পপতি রে পানি ভাড়া দিবেন কয় কে, আমি হয়ে থাই আমার বউ কোন নালিশ কারাক্তরের সাথে ফরকিয়ে করে কথা বল না জোরে কন। এই রোগে বর্তমানে মা বোনদের কেমন ভাবে ধরছে, প্রত্যেকটা সংসারে আজকে আগুন লেগে গেছে। কথা বল না কেন? এই যে মহিলারা আইছে, কিছু মেডিসিন দেওয়ার দরকার না, দিন দেই। আমি বেচারা বিদেশ থেকে 30,000 টাকা দিয়ে একটা মোবাইল পাঠিয়েছে, বিবো বিবো, বুঝো নাই? বি দিছে পাড়ায়, বললো একটু কাজের ফাঁকে ফাঁকে কথা কব। আসলে মা ভালো থাকিস, এই দেখ রড উঠাইতেছে গাড়ি করে, এখন নাস্তা করতে পারি না, বেলা বাজে 11টা। তাসলির মা, ও মা, মা আমিও তো একটা মায়ের সন্তান, মা আমি আপনাকে পাও ধরে ধরে যাই। যেই বেচারা এত কষ্ট ঠিক একটা মোবাইল পাঠাইলো, তার কষ্টের ঘাম জানো পয়সা দিয়া, বেড়ার লাগে 1 মিনিট কথা বল না, এক্স বয়ফ্রেন্ডের সাথে ঘন্টার পর ঘন্টা হচ্ছে কি পাকা কথা কর না কেন? বর্তমানে কিছু হিজড়া বেড়া আছে, হিজড়া যুবক আছে, বউরে দিয়ে টিকটক করে পয়সা কামায়। কথা বল না কেন? বউরে শরীর দেখায় ডলার কামাছে হারামি। অবশ্যই তোর মা তোরে জন্ম দিয়ে কোথাও ভুল করছে। তা না হলে তোর মা যদি তোর পেটে রেখে নামাজ পড়তো, কোনদিন তোর বাপ তোর মারে পেট বের করে রাস্তায় বের করে নাই। এই সভাপতি সাহেবের স্ত্রী বুড়া হয়ে গেছে, এখনো পর্যন্ত বোরকা ছাড়া বের হয় না, তোর মাও বের হয় না। যারা টিকটক করার বউরে দিয়া তালাশ করে দেয়, তোর দাদিও কোনদিন বোরকা ছাড়া বের হয় নাই। অবশ্যই তোর বাপের মধ্যে ভেজাল আছে, তা না হলে কোনদিন তোর বউরে দিয়ে ব্যবসা করাইতে পারস না। আজকে যুব সমাজ ধ্বংস করে দিচ্ছে এই টিকটকের কারণে। এমন এমন নেকেট নেকেট ব্যবসা করে ফেসবুকে। এই সম্পর্কে আমার যুবক বাইরে কয়, হুজুর কই এনে আপনারা কইলে দমবু কয়, 2 বছর গত বছর জ্বালাইছে তিরিশ মামুন আর লায়লা, হারামি 2টা জ্বালাইছে, এখন আবার আর তারপরে জ্বালাইছে মুস্তাক, আর একটা জানা কিনা টিশা না নিশা, তো গোটাই ধর। আমার মনে হয় এইগুলারে অতি তাড়াতাড়ি অ্যারেস্ট করা উচিত। তা না হলে চাচা আপনি এখন রাগ করতে পারেন, আপনার নাতিটা নষ্ট হয়ে যাবে। আপনার নাতিটা 16 বছরের পর ও লায়লার মতো একটা খুঁজবো পয়সার লাগে। আল্লাহ গজব থেকে আমার যুবক কোমলমতি বন্ধুদেরকে হেফাজত করো। ফেসবুক একটা ইবাদতের জায়গা, যুবক মনে করিস ফেসবুক কিন্তু একটা ইবাদতের জায়গা। তুই যদি আব্দুর রহমান সুদাইসির কিরাতকে শেয়ার করস, যত মানুষের শুনবে সব। এই সিরাজি সাহেবের ওয়াজ তুই যদি শেয়ার করস, আমি ইলিয়াস রহমান জিহাদির ওয়াজ শেয়ার করস, খালেদ সাইফুল্লাহ ইবির ওয়াজ শেয়ার করস, হাফিজুর রহমান সিদ্দিকের ওয়াজ শেয়ার করস, আল্লাহর কুতুব সালমানের ওয়াজ যদি শেয়ার করস, কসম করে বলে যাই যতগুলো যুবক একটা কথা শুনবে, একটা কথা তোমাদের শোনার বিনিময়ে মাজলিসু ফিকহাতিন খায়রুম মিন ইবাদাতি 60 সানাতা। মজলিসে বসার পরে একটা হাদিস শুনলে যদি 60 বছর ইবাদত করার সওয়াব পাইতে পারে, ইউটিউবে শুনাও মনোযোগ সহকারে শুনলে 60 বছরের না পাও 30 বছর হয়তো পাবে। পারবি না? খারাপ কোনো জিনিস শেয়ার করবি না, ইনশাল্লাহ বলেন। আমি আমার মাদেরকে বলবো, মা কোনোদিনও স্বামী রেখে অন্য পুরুষের সাথে
ফেসবুকে কথা বলেন না মা, আপনার স্বামী অনেক কষ্ট করে টাকা কামায়, ঠিক না বেটা? আল্লাহ আমার মা বোনদেরকে হেফাজত করে। যত সময় পর্যন্ত অন্য বেগানা পুরুষের সাথে আপনি ইমুতে যে কোনো সময় কথা বলবেন, আল্লাহর গজব আসবে, কোনোদিন শান্তি আসতে পারে না।